নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। তোমাদের জন্য একটা দারুণ গুড নিউজ। সেটা হলো কি না, রেলওয়ে যেই দেখো, রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু অলরেডি তার ভ্যাকেন্সির আপডেট, যে তার ভ্যাকেন্সি আসছে তার আপডেট অলরেডি দিয়ে দিয়েছে। কোথায় দিয়েছে না, এমপ্লয়মেন্ট নিউজ পেপারে। তো তোমরা এমপ্লয়মেন্ট নিউজ যদি পেপার দেখো তো তোমরা দেখতে পাবে তার রেলওয়ে যেই একটা নোটিফিকেশান, শর্ট নোটিফিকেশান তারা জারি করেছে। এরপর তোমরা ওয়েবসাইটে এই নোটিফিকেশানের ফুল ডিটেলস পাবে। ঠিক আছে, তো যখন ফুল ডিটেলস আসবে নোটিফিকেশানে তখন তো আমি ভিডিও তোমাদেরকে দেবোই। তো এই শর্ট নোটিফিকেশানের মধ্যে কী কী আপডেট তোমাদেরকে দেবো অবশ্যই দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত। যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। রেলওয়ে যেই এমপ্লয়মেন্ট নিউজ নাম্বার কত হবে না, CN052025 525। ঠিক আছে, তো জুনিয়র ইঞ্জিনিয়ারের যদি কথা বলি, ডিএমএস অ্যান্ড সিএমএস, সিএমএ, এই পোস্টগুলোতে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে সেটাও এখানে পরিষ্কার বলা আছে। সেটা হলো কি 31/10/2025 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং শেষ হবে কত, 30/11/2025 23:59 তোমাদের ফর্ম ফিল আপটা শেষ হবে। প্রায় 1 মাস ধরে চলবে ফর্ম ফিল আপ। হ্যাঁ, তো এখানে আমরা জুনিয়র ইঞ্জিনিয়ারের যদি কথা বলি, পে লেভেল 6, আর তোমাকে 35,400 টাকা ইনিশিয়াল পে দেওয়া হবে। আর কি না, তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড যখন নোটিফিকেশান আসবে ফুল ডিটেলস ওরা জারি করবে এবং ফুল ডিটেলস বলবে। এবং এজ লিমিটের যদি কথা বলি, 18 থেকে 33 সাল, মানে 18 থেকে 33 বছর পর্যন্ত এখানে পরিষ্কারভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এবার যারা এসসি এসটি আছে তাদের একটা ছাড় আছে বয়সের। এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছর। এইভাবে কিন্তু তারা, হ্যান্ডিক্যাপ যারা আছে তারা গভর্নমেন্টের যে রুলস ওয়াইজ তারা কিন্তু সেই ছাড়টা পাবে। ক্লিয়ার? কিন্তু ভ্যাকেন্সির যদি কথা বলি তাহলে কিন্তু খুবই কম ভ্যাকেন্সি, 2570 তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো সব থেকে কম ভ্যাকেন্সি। যেটা আগের বারে অ্যাপ্রক্স 7,000 মতো এসেছিলো, সেটা কিন্তু একবারে কমিয়ে গিয়ে 3-1 করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ভ্যাকেন্সি আরও বেশি হলে বেটার হতো, বাট প্রত্যেক বছরে কিন্তু ভ্যাকেন্সি আস্তে আস্তে করে নিয়ে আসার চেষ্টা করছে। তো সেই জন্য ভ্যাকেন্সিটা কিন্তু কম। তো তোমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ, যদি তোমাদের এখনই তোমাদেরকে ভ্যাকেন্সি যে আসছে তার আপডেট দিয়েছে এবং তোমাদেরকে আরও বলেছে যে তোমাদের কোনো রকম ডকুমেন্টসে যদি কোনো ভুল থাকে সেটা তোমরা এখন থেকেই কারেকশান করে নাও। আধারের, যেহেতু আধার ভেরিফিকেশান করা হচ্ছে, তো আধারের সমস্ত ডিটেলস যেন ঠিকঠাক থাকে, যেন ফর্ম ফিল আপের সাথে ম্যাচিং হয়। তো কেন, কারণ ওটিপির ব্যাপার থাকে। তো এই সমস্ত ডিটেলস তোমরা চেক করে নাও। এবং এর অফিসিয়াল ওয়েবসাইটও এখানে জারি হয়ে গেছে প্রত্যেকটা, যেমন কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট rrbkolkata.gov.in, এখানে তোমরা ডাইরেক্ট ফর্ম ফিল আপ করতে পারবে গিয়ে। তো অবশ্যই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবো এবং ফুল নোটিফিকেশান যখন আসবে আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং দিয়ে দেবো। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং অবশ্যই শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।